আমি মহিম স্যার আজ আপনাদের শেখাবো সংক্ষেপে অ্যাভারেজ কী করে করতে হয়, মানে সিরিজের অ্যাভারেজ। আর একটা এটা হচ্ছে একটা ভুতুড়ে একটা নাম্বার চলে আসবে, এটা অটোমেটিক হয়ে যাবে। তো দেখুন কোশ্চেনটা কি আছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড় অফ 1 2 3 কন্টিনিউ 50 অবধি, এই যে এইগুলো করলে তার অ্যাভারেজ কত হবে। এটা আগেই বলেছি। দেখুন অ্যাভারেজের ক্ষেত্রে কি হবে, এই যে এটা কিন্তু কন্টিনিউ সিরিজ, তার মানে 50টাই আছে এখানে। তাহলে 50 তার সঙ্গে 1 যোগ করবো 51, তাই না? 51কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, মানে এর ফর্মুলা হচ্ছে n+1/2। তার মানে এটা কত হলো, 50 আর 1 যোগ করব বাই 2, তাহলে কত হয় 25.5। তার মানে আপনার এইটা উত্তর, ঠিক আছে। তারপরটা দেখুন, এটা কিন্তু বিজোড় সংখ্যা আছে, 1 3 5 25 অবধি বিজোড় সংখ্যা দিয়ে শুরু হলে শেষেরটাও বিজোড় সংখ্যা থাকবে। এইটার অ্যাভারেজ কত, যোগ বলেনি কিন্তু, যদি সাম বলতাম তাহলে n এর স্কোয়ার হতো, মানে কটা সংখ্যা আছে এর ভেতরে তার স্কোয়ার করে দিতাম, আর সেই n স্কোয়ার থেকে একটা n বাদ গেলে n থাকে, সেই nটাই হবে গড়। তাহলে এখানে আমাকে বার করতে হবে টার্ম কটা আছে। এখানে তো গ্যাপ দিয়ে দিয়ে আছে না, তো এই বিজোড় সংখ্যার টার্মের ক্ষেত্রে কি বলেছিলাম, এখানে বিজোড় সংখ্যা সেই টার্ম আগেরটাই যেমন 50টাই টার্ম ছিল, সেই জন্য 50কে 1 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যান্সার চলে এসছে। এখানে টার্ম হবে, কিন্তু এটা যদি বিজোড় হয়, এটা যদি বিজোড় হয় তার সঙ্গে 1 যোগ করে নেব, এটা কিন্তু টার্ম বার হবে বাই 2, কি তাই তো? তার মানে কটা টার্ম হবে এখানে, 13টা। আর এই 13ই হবে উত্তর। কত হবে, n, n মানে নাম্বার অফ টার্মস, মানে কটা আছে, 25 যোগ 1 বাই 2 মানে 13। তাহলে এখানে উত্তর কত হবে, 13। ভেরি ইজি। আর সেম অঙ্ক যদি ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ, এই যে জোড় সংখ্যার যদি থাকে, আমাকে যদি অ্যাভারেজ বানাতে বলে, তাহলে সেখানেও দেখবো আমি টার্ম কটা আছে। টার্ম কটা আছে এখানে দেখুন, 2 4 6, এটা জোড় সংখ্যা, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে তো টার্ম বেরিয়ে যায়, তার মানে 12/2, এইটা হচ্ছে টার্ম। তার সঙ্গে কত যোগ করবো, 1, বাস। তাহলে 6 আর 1 7, তার মানে এই যে 7 উত্তর। এবার একটা অদ্ভুত জিনিস দেখুন, অ্যাভারেজ বার করতে বলছে, দ্য অ্যাভারেজ মানে গড় বার করো, মানে বিজোড় সংখ্যা দেওয়া আছে 1 থেকে 25 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো হয়। তাহলে এটা ব্যাপারটা তো সেই একই রকম। এটা কি করে বার করছি, 1 থেকে 25 বিজোড় সংখ্যা, তাহলে টার্ম কটা, বিজোড় মানে 1 3 5 7 এই করে করে 25 পর্যন্ত এসছে। তাহলে টার্ম হবে, এখানে যদি বিজোড় থাকে তার সঙ্গে 1 যোগ করে তার অর্ধেক, তার মানে 25 যোগ 1 26/2, তাহলে টার্ম কত হয়ে গেল, টার্ম 13, বাস সেইটাই উত্তর। এইবার দেখুন এখানে যে কোনো 10টার সংখ্যা, সেটা যেখান থেকেই শুরু হোক না কেন, কিন্তু পর পর কনজিকিউটিভ মানে পর পর 10টা নাম্বার, 10টা নাম্বারই থাকবে, কিন্তু এটা পরীক্ষা যায় এরকম, যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। ধরুন এখানে শুরু হয়েছে কত থেকে, 17, 17 18 19 20 এই করে আপনার 26 পর্যন্ত, তাই না? তাহলে এখানে 10টাই আছে। কি করে বুঝবো 10টা আছে, দেখুন 26 থেকে 17 বাদ দিন, থাকবে 9, তার সঙ্গে একটা টার্ম বেশি হয়, মানে 10টাই আছে। এখানে দেখুন পরেরটাই 105 থেকে 96 বিয়োগ করব, তাহলে 9 হবে। তাহলে টার্ম কটা আছে এখানে, 9 আর 1 10টা টার্ম আছে। তাহলে এই যে 10 কনজিকিউটিভ মানে পর পর 10টা নাম্বারের যোগফল কত হবে সেইটা চাচ্ছে, যে সাম মানে যোগফল অফ অ্যানি কনজিকিউটিভ
মানে পরপর 10 নাম্বার। 17 থেকে শুরু হতে পারে, 96 থেকে শুরু হতে পারে, 1000 থেকে শুরু হতে পারে। 1000 থেকে শুরু হলে 1000 যোগ 1001 যোগ 1002, এই করে করে 10টা যদি থাকে, 10টাই থাকতে হবে। তার একটা অদ্ভুত একটা নিয়ম আছে, দেখুন। প্রথমে কত আছে সেইটা দেখব, আর কিচ্ছু না। প্রথমে কত আছে? 17। এখানে প্রথমে কত আছে? 96। তাহলে এইটার সলভ কি করে করব? 17, দেখুন সলভটা এখানে আমি দেখাচ্ছি, সলভটা এখানে দেখাচ্ছি, দেখুন এখানে 17 আছে। 17 তার সঙ্গে একটা 4 যোগ করতে হবে, 4টা কিন্তু ফিক্সড। আর 4 যোগ করলেই যেটা হবে, তাহলে 17 4 কত? 21 না? এই 4 যোগ করেছেন বলে এই যে 21 হলো। এবার একটা ভুতুরে একটা একক আছে, ভুতুরে একটা নাম্বার, সেটা হচ্ছে 5। সেটা মনে রাখবে। কি সেটা? এখানে বলেছিলাম কি, যে 17 থেকে শুরু হয়েছে, তাহলে 17-র সঙ্গে একটা 4 যোগ করব। আর 4 যোগ করলে যেটা হবে, এই ভুতুরে 5 বলবে, তাহলে আমাকে পাশে বসাও। এই যে পাশে বসিয়ে দিলাম ভুতুরে নাম্বারটা, বা শেষ। তাহলে এখানে উত্তর কত হবে? 215। আরেকটা দেখুন, তাহলে আরো সহজ হয়ে যাবে। এটা 96 থেকে শুরু হয়েছে। 96, 97, 98, 105, মানে 10টা কোণ পর পর 10টা নাম্বারের যোগ। তাহলে ওই যে ভুতুরে 5 মনে রাখবেন। তাহলে এই যে 96, এটা সলভ কি করে করব? এই যে প্রথমে যেটা থাকবে তার সঙ্গে 4 যোগ করব, 4। আর 4 যোগ করে যেটা হবে, কত হয় এটা? 96 আর 4-এ 100। এই যেই 100 হয়ে যাবে, ওই ভুতুরে বলবে আমি পাশে বসবো। ব্যাস, 1005। এই দেখুন 1005। তাহলে অঙ্কগুলো কি খুব ইন্টারেস্টিং না? এইরকম অঙ্ক আমি শেখাতে থাকবো। আবার বলতে হবে কি, বলার দরকার নেই। তারপর এখানে দুটো জিনিস আছে, একটা কনজিকিউটিভ নাম্বারের একটা সাম, মানে যোগফল কত হয়, আর একটা অ্যাভারেজ কত হয়। যোগফলটা আগে শিখেছি, এখন অ্যাভারেজটা দেখুন। এটাও শিখেছি যোগফল, এবার অ্যাভারেজটা দেখুন সংক্ষেপে, একদম মানে দেখেই উত্তর হয়ে যাবে। দেখুন এটা দেখুন। আর এখানে ভূতের খেলা বলেছি, এটা এই পর্যন্ত চলে এসছে, দেখুন কি করে হয়ে গেল। আর একটা নিই না কেন, তাও হবে। ধরুন এখানে আমি 100 থেকে শুরু করলাম, 100 যোগ 101 যোগ 102, ঠিক আছে? এই যোগ করতে করতে যাব কত? 109 অবধি যাবে এটা। কারণ 109 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 9। আর একটা বেশি হবে, তাহলে 10টা সংখ্যা আছে এরকম। হ্যাঁ, এটার কেমন হবে? সেই একই নিয়ম। এটার কি হবে? এই যে প্রথম সংখ্যাটি নেব, 100 নিলাম, তার সঙ্গে 4 যোগ করলাম, হয়ে গেল 104। এবার ও যে ভুতুরে, ও বলছে আমাকে পাশে বসাও। হ্যাঁ, বাস অ্যান্সার। দেখেছেন? এটা যে কোনো কনজিকিউটিভ, মানে পরপর 10টা নাম্বার যদি থাকে, তার যোগ ফল আমরা চট জলদি তাড়াতাড়ি করতে পারি। এবার আমরা একটু পরের দিকে যাব। দেখুন এর পরের অঙ্কটি দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, যে সব স্কোয়ার 10টা পর্যন্ত কন্টিনিউ স্কোয়ার আছে। দেখুন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার হবে, আর কি এখানে ডট ডট দেওয়া আছে 10 স্কোয়ার পর্যন্ত। এর নিয়মটা কি? এটাও কিন্তু সেম, এটা 20 পর্যন্ত আছে। ব্যাপারটা কি, এটার সলভ করবেন কি করে? উত্তরগুলা দেওয়া আছে ওখানে। এটার সলভ করবেন, অন্য সব মাথা থেকে সরিয়ে রাখুন। এইখানে কত আছে, এইখানে কত আছে দেখুন। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? 10, তারপরেরটার গুণ 11, আবার এই দুটো যোগ করে যেটা হবে সেইটা গুণ দেবেন। তার মানে কত হয়? 10 আর 11 21। ভালো করে বুঝুন। প্রথমে 10 দিলাম, তারপরের সংখ্যাটা দিলাম, এবার এই দুটো যোগ করে আবার যেটা হবে সেটা দিলাম, বাই 6। এই যে বাই 6 দিলাম না, এই 6 কিন্তু থাকবে না, কেটে যাবে। যে কোনো এই অপারেশন কেটে যাবে। দেখুন কি করে কাটে। এইটা যদি আমি
3 দিয়ে কাটি তাহলে এটা 2 হয় তো, আর এটা কত হয়, এটা 7 হয়, এই যে 7, তাই না? এই 2 দেখুন এটা আবার কাটছে, তার মানে নিচে কিছু থাকলো না, এই যে হয়ে গেল। তাহলে এখানে কত হলো আপনার 5 11 55 গুণ 7, 55 ইন্টু 7, তার মানে কত হবে 5 7 35 5 আর থাকলো 3, 5 7 35 36 38, 385 অ্যান্সার। দেখুন এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটা হবে। পরেরটা আপনারা নিজে করবেন না, আমি করে দিচ্ছি। দেখুন 20 পর্যন্ত আছে, সেই একই নিয়ম। কি হবে বলুন তো, এটা হবে 20 গুণ 21, পরপর দুটো গুণ করলাম। এইবার যে গুণটা দেব সেটা এই দুটো যোগ করে গুণ দেবো, মানে 20 আর 21 41, তাকে 6 দিয়ে ভাগ, এই যে 6 দিয়ে ভাগ। 6 কিন্তু কাটবে, এটা কাটলে কত হয়, এটা হয় 7 হয়ে যায়, তাই না? 6কে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হয়, 3 7 21 7, হাতে 2 আছে, 2 এখানে 3 গুণ 2, 2 আছে, 2 কে আবার এটা কেটে দিলাম, তাহলে এটা কত হলো 10। তাহলে অল ওভার আমার হলো কি 7 10 70 গুণ 41, কত হয়, একটা শূন্য কাট, আর 7 কে 7, আর 4 7 28, 28 70, এই যে 28 70। কি ভালো লাগছে না? এইবার দেখুন এটা তো কন্টিনিউ স্কোয়ারের সিরিজ, আর 2 রকম আছে। এইবার আপনার বিজোড় সংখ্যার হতে পারে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, এইরকম ধরুন 23 স্কোয়ার পর্যন্ত আছে। সেটার কি করব, এটার ক্ষেত্রে এইটা এবং এইটার ক্ষেত্রে একই হবে। এই দেখুন 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, না এরকম 24 স্কোয়ার অবধি আছে। এই যে বিজোড় সংখ্যার বর্গের একটা সিরিজ যদি থাকে তার যোগ করলে কত হবে, আর জোড় সংখ্যার স্কোয়ারের যদি সিরিজ থাকে তার যোগ কি হবে, নিয়ম কিন্তু একই। এটার আর এটা যেমন আগেরটা কি করেছি, লাস্টে যেটা আছে সেটা দিয়েছি, তারপরেরটা গুণ করেছি, আবার এই দুটো যোগ করে আবার গুণ করেছি। এটা কিন্তু তা না, এটা পর পর দিয়ে যাবেন। যেমন এখানে কত আছে দেখুন তো 23, তাহলে 23 গুণ 24 গুণ 25, 22 হয়, বুঝলেন? তাহলে কত হয়, এটা কেটে দিলে কত হয়, এটা কেটে দিলে 4 থাকে না একটা, দেখুন 4 থাকে, তাহলে 4 × 25 100, আর 23কে 100 দিয়ে গুণ করলে 2300 অ্যান্সার। দেখুন 2300 কোথায় আছে, আছে তো বটে, এটাও সেম অঙ্ক বলেছি। তাহলে এটা কি হবে দেখুন তো, ফর্মুলা কিন্তু এইটা মনে রাখার এত ঝামেলা দরকার নেই, আমি যেটা শিখিয়ে দিচ্ছি এইটাই জানলেই হবে। দেখুন এখানে পরপর হবে 24 গুণ 25 গুণ 26, পরপর তাকে 6 দিয়ে ভাগ, ব্যাস। এটা দেখুন এটা কেটে কত হয়, এটা কেটে হয়, এটা কেটে হয় 4 4 4 হয় না, 4 হয়। এর 4 × 25 100, আমি বলেছি 25 3 25 75, 4 × 25 100 হয়। তাহলে 100 আর এই 26 গুণ করলে কত হয়, 2600 হয় নাকি, 2600 হয়, বাস অ্যান্সার। দেখুন 2600 কোথায় আছে, এই যে এই অ্যান্সার। তাহলে তিনটা ভালো মতো শেখা গেল কিনা? এখানে যদি কন্টিনিউ সিরিজ হয়, মানে 1 থেকে সে যত দূর যাই যাক আমার দেখার দরকার নেই, লাস্টেরটা দেখব, তারপরেরটা গুণ করব, এখানে 10 আছে বলে 10 গুণ 11, আর এই দুটো যোগ করে আবার গুণ দেব 21, তাকে 6 দিয়ে ভাগ করব। এই 6টা কিন্তু থাকবে না, কেটে যাবে, উপরে যে কোনো সময় কেটে গিয়ে একটা মিশে যাবে আর কি। দেখুন এটা দেখুন, এটার ক্ষেত্রে আমি বলেছি পর 3টে সংখ্যা, লাস্টে কত আছে 23, তাহলে 23 24 25 22 6 তো কার থাকবে না, কেটে যাবে। এই দেখুন 2300। এটার ক্ষেত্রেও ওই যে পর 3টে নেবে, এখানে 24 আছে, তাহলে 24 25 26 গুণ করলাম, নিচে 6 দিয়ে ভাগ, 6 তো কাটবেই একটা দিয়ে, দেখুন কত সহজে 2600 চলে আসছে। এইবার কিউবের, এগুলো কিন্তু সব স্কোয়ারের, কিউবের ক্ষেত্রে সাধারণত একটাই দেয়,
সেই জন্য আমি একটা এখানে দেখিয়েছি, তাহলে আমার এই সিরিজটা শেষ হয়ে যাবে। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, কিউব কিউব, 20-র কিউব অবধি, এটা কিউব, 20-র কিউব অবধি। এটার অ্যান্সার কী হবে? 20 থাকতে পারে, 10 অবধি থাকতে পারে, তো সব কিউব করে তো যোগ করে সম্ভব নয়। তাহলে এটার ফর্মুলা কী হবে? এইটা যেটা থাকবে, এটা দেখুন, ভালো করে দেখুন, এই যে ফর্মুলাটা লিখে রেখেছি আমি, ফর্মুলাটা ঠিক ফর্মুলাকে অনুসরণ করে আমি সংক্ষেপে করব, অতি সংক্ষেপে। মানে দেখুন এখানে এন, মানে এটা এন, তার সঙ্গে এক যোগ করব বাই 2-এর হোল স্কোয়ার, তাহলে তো অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে এখানে কি লিখব? লাস্টে আছে 20, আর তাকে গুণ করব 21, আর নিচে 2 দিয়ে গুণ করে হোল স্কোয়ার। এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে, তাই নয় কি? দেখুন এটা কত হয়, এটা কি হয়, এটা কাটে না 10, এই যে 2 আর 20 কেটে গিয়ে কত হয় 10, তাহলে 21 10-এ 210, তার স্কোয়ার। এইবার স্কোয়ার বার করতে গেলে এই যে 0 স্কোয়ার হচ্ছে 2টো 0, আর 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার মনে রাখার একটা ইয়ে রাখতেই হবে, 441 হয়। যদি না পারেন দেখেন 21কে 21 দিয়ে গুণ করা আমি এক লাইনে শিখিয়েছি, 1 একে 1, আর কোনায় কোনায় গুণ করে যোগ, মানে 2 একে 2, 2 একে 2, 2 আর 2 4, 4, আর লাস্টে আবার এই দুটো গুণ, প্রথমে যখন এই দুটো গুণ হয়েছিল এখানে আবার এই 2 দুগুণে 4, কি 21 21 441। এটা আপনাদের মুখস্থ করে রাখলে ভালো হয়, না হলে এই যে এইরকম এক লাইনে গুণ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এটা আছে আছে কোথায়? 441 দুটো 0, এই যে দেখুন আছে, এই যে দেখুন আছে। তাহলে এই যে সিরিজের যে ইয়েগুলো আমি করালাম এ পর্যন্ত, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এইগুলাই দিয়ে থাকে। আর বেসিক জিনিস এগুলো আপনাকে জানতেই হবে। এর পরে দেখুন, আবার এরপরে দেখুন, এখন গল্পটা হচ্ছে, দেখুন স্কোয়ার রুট বার করব, তো কার? এই যে 1-এর কিউব যোগ 2-এর কিউব এরকম যদি থাকে, এরকম এই যে এটা হচ্ছে স্কোয়ার রুট, মানে এই ভেতরটার বর্গমূল। বুঝতে পেরেছেন কিনা? কি করে বার করব? এর চেয়ে আর কি সহজ জিনিস আছে নাকি? দেখুন না, টেকনিকগুলো দেখলেই বুঝবেন। 1 আর 2 কত? 3, অ্যান্সার। এটা কত? এরকম স্কোয়ার আছে, অনেক জায়গায় দেয় কিন্তু, বিভিন্ন পরীক্ষার দেয়, তো আমাদের জেনে রাখতে অসুবিধা কি? 1 2 3 4, এই যে দেখুন সব ভিতরে কিউব আছে, তার আবার স্কোয়ার রুট মানে বর্গমূল করতে বলছে। 4 3 7 আর 2 9 রাখে 10, অ্যান্সার। অ্যান্সার এটা দেখুন একই না? এই যে স্কোয়ার রুটের ভিতরে যদি সব সিরিজের যদি কিউব থাকে, একটা লিমিট থাকবে, এটা তো লিমিট মানে 4 পর্যন্ত শেষ, এটা আবার অত লিখতে হবে না, হবে বলে আবার এখানে ডট ডট দিয়ে 10 কিউব, মানে এখানে 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব 4-এর কিউব 5-এর কিউব 6-এর কিউব 10-এর কিউব পর্যন্ত আছে। এখানে 100 কিউব থাকতে পারে, তাতে আমার কি? সেখানে একটা জিনিস হতে পারে 1 2 এইগুলা আপনার যোগ করতে হবে। কত থেকে? 1 2, 2-এর আগে 3, 3-এ 3-এ 6, 6 4-এ 10, এতটা যোগ করতে হবে। কত অবধি? 10 অবধি। তা কত যোগ করতে হবে? 1 থেকে বলুন তো, 1 2 3 এরকম করে কত যোগ করতে হবে? 10 অবধি যোগ করতে হবে, তাই না? আর এটা ফর্মুলা কি শিখেছি? আগে শিখেছি না যে কন্টিনিউয়াস সিরিজের যোগ করতে গেলে তার ফর্মুলা হচ্ছে আপনার লাস্টে যেটা থাকবে 10 × 11/2, বাস। অত আমি যোগ করতে যাব কেন? 1 2 3 3 3 6 6 4 10 10 পর্যন্ত যদি বেশি থাকে, আরো বেশি থাকে, তাহলে আমি সিরিজেরটা তো আগে শিখেছি, তার মানে 10টা আছে, মানে 10 × 11/2, তার মানে এটার ফর্মুলা হচ্ছে n × n + 1/2, বা যোগ হয়ে যাবে তো এটা। তাহলে এই যে 5 দিয়ে কেটে যায় না, এটা কাটলে কত হয়? 5 5 11 55, বাস অ্যান্সার। এরকম যদি আরো থাকে, দেখুন আরো থাকে তো কি হবে? আরো থাকলে কি হবে? কিছুই হবে না। ধরুন 1-এর কিউব যোগ 2-এর কিউব
হ্যাঁ, যোগ 3-এর কিউব চলছে চলছে চলছে, ধরুন আছে 50 অব্দি, ধরুন এখানে 50-এর কিউব আছে, যে বলছে এরকম রুটের ভেতরে আছে এই জিনিসটার বর্গমূল করুন। তো এখানে আমি কি করব, এই যে কিউবগুলো বাদ দিয়ে সব যোগ করবো, 1 2 3 4 5 6 50 অব্দি যোগ করব, তাই না? এটা কি হবে দেখুন, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 50 অব্দি যোগ করব। এই কন্টিনিউ সিরিজের সাম বা যোগফল বা যোগ করার নিয়মটা আমি কি শিখেছি, লাস্টে যেটা থাকবে তাকে 1 বেশি করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ হয়ে যাবে অটোমেটিক। এখানে হচ্ছে 25, দেখুন 50-কে 2 দিয়ে কাটলে কত হয় 25, 25-কে 51 দিয়ে গুণ, 25-কে 51 দিয়ে গুণ। আচ্ছা, এই গুণটা শিখেছিলাম না, 25 দিয়ে গুণ করার নিয়ম, এইটাকে 4 দিয়ে ভাগ করুন। আর এটাও আবার একটা টেকনিক আছে, অত গুণ করতে যাবো কেন আমি, এটা 4 দিয়ে ভাগ করলে কোথায় 4 1-এ 4, হাতে আছে 1, 1-এর পাশে 1 মানে 11, 4 দিয়ে ভাগ করছে, 4 2 8, 9 10 11, হাতে আছে 3, 3 মানে 3 25-এ 75, এখানে লিখে দেবেন অ্যান্সার। বা এটা 25-কে 51 দিয়ে এরকমও গুণ করতে পারেন, তবে ওইটাই সহজ। 25-কে 51 দিয়ে এক লাইনের গুণ, এটাও শিখেছি না, এই দুটো প্রথমে গুণ, 5 1-এ 5, এবার এই কোনায় গুণ করে যোগ, তাহলে 5 5-এ 25 আর 2 1-এ 2, তাহলে 25 আর 2-এ 27, 27-এ 7, হাতে আছে 2, 5 2 10, 10 আর হাতে আছে 2 12, কি 1275 হয়েছে কিনা। এটাও করতে পারেন 25-এর গুণ, তবে এটা করাই সহজ। তখন যত বড় সংখ্যাই হোক না কেন 25 দিয়ে গুণ করার নিয়ম যেটা, সেটা আগে আমি শিখেছি। আর এটা তো ছোট্ট, 51-কে 4 দিয়ে ভাগ করে যদি মিলে যেত তাহলে এখানে দুটো শূন্য বসাতাম, কিন্তু আর যত অবশিষ্ট থাকবে শেষে, যদি 1 থাকে এখানে 25, 2 থাকলে 50, 3 থাকলে 75, আর 4 দিয়ে ভাগ করছি বলে 4 অবশিষ্ট থাকবেই না। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।